আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলেছি তোমাদের সঙ্গে আবার একটি নতুন রেসিপি শেয়ার করতে। আজকে দেখছো এখানে চারা রুই আছে। আজকে জেঠিমার পুকুরের জ্যান্ত চারা রুই দিয়ে আমি করব একটা মাছের ঝাল, যেটা একেবারে বিয়ে বাড়ির স্বাদের মতো হবে। তোমরা একবার রেসিপিটা দেখে নাও, আশা করি ভালো লাগবে। প্রথমেই দেখছো মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে কেটে একেবারে রেডি করে নিয়েছি। পরে আবারও একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে মাছের গায়ের থেকে পুরো নোংরাটা বেরিয়ে আসে। তোমরা চাইলে একটু পাতিল লেবুর রসও মিশিয়ে নিতে পারো, তাহলে আরও ভালো হয়। মাছটা ধুয়ে কেটে রেডি করে নেওয়ার পরে সোজা চলে গেলাম রান্নাঘরে গিয়েই বাটাবাটি শুরু হয়ে গেল। বাটা মশলার মধ্যে প্রথমে এখানে দেখছো আদা ও রসুন আর পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। এরপরে শুকনো লঙ্কার উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে, 2 চামচ ধনে, হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে বাটনাটা বেটে নিলাম। লবণটা দিয়েছি এর কারণ যাতে বাটনাটা খুব তাড়াতাড়ি পিষে যায়, খুব সুন্দর হয়ে যায়, আর এর মধ্যে একটাও দানা থাকবে না। তোমরাও এভাবে করবে, আশা করি ভালো লাগবে। যাদের বাড়িতে মিক্সার আছে তারা মিক্সি ইউজ করতে পারো। আমরা এখানে মিক্সি ইউজ করছি না, কারণ শিলে বাটা মশলা দিয়ে আমরা রান্নাটা খাই সব সময়। কারণ শিলে বাটা মশলার রান্নার স্বাদটা কিন্তু একেবারে আলাদা হয়। যারা শিলে বাটা মশলায় রান্না খায় তারা কিন্তু জানে। মশলাটা সুন্দর করে বেটে নিতে হবে যাতে এটার মধ্যে কোনো কিছু বেঁচে না থাকে। একেবারে মিহি করে বেটে নিয়েছি। তারপরে দেখছো মাছগুলোর মধ্যে সুন্দর করে লবণ ও হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। মাছের পেটগুলো চিড়ে দিয়েছি যাতে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবেই ঢুকে যায়। মাছগুলোকে এইভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি ছ্যাঁকা তেলে সুন্দর করে লাল লাল করে অনেকক্ষণ ধরে ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে। তোমরা যদি বিয়েবাড়ির মতো স্বাদটা আনতে চাও তাহলে কিন্তু এই প্রসেসটা ফলো করবে, আশা করি ভালো লাগবে। তারপরে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি রান্নাটা শুরু করে দেব। রান্নার শুরুতে এখানে বাটা মশলাগুলো সবার আগে তেলে দিয়ে দিতে হবে। আদা বাটা ও রসুন বাটাটা, তার আগে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা সবার আগে দিলাম, তার কারণ আদা ও রসুন বাটাতে একসঙ্গে দিলে কিন্তু এটা কড়াইতে জড়িয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু মাছটা নাড়ানাড়ি করতে একটু অসুবিধা হবে। ওই জন্য পেঁয়াজ বাটাটা আগে দিলাম। পেঁয়াজ বাটা একটু ভাজা হয়ে গেলেই তার মধ্যে রসুন বাটা দিলাম, সবার শেষে দিলাম আদা বাটা। ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি শিলে বাটা ওই মশলাগুলো, শুকনো লঙ্কা, জিরে, ধনে মিশ্রণটা, এইগুলো দিয়ে ভালো করে মশলাটা ভাজা ভাজা করে হালকা একটু পানি দিতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায় এবং পুড়ে না যায়। এর উপর থেকে আমি ছড়িয়ে দেবো একটু সানরাইজ মিট মশলা এবং দিয়ে দেবো এটার মধ্যে এলাচ, দারচিনি ও লবঙ্গ, সব কিছু একসঙ্গে আমি শিলে বেটে রেখেছিলাম। এটা আমি মাছটা নামানোর আগে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করবে এবং চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করবে। এরপরে মিট মশলা দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে আবারও একটু হালকা পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা একটু ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি যাতে মাছের স্বাদটা আরও একটু ভালো হয়। তোমরা এভাবে রান্না করবে, আশা করি ভালো লাগবে। মাছটা নামিয়ে নেওয়ার আগে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে ধনেপাতাটা ইউজ করিনি। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফিজ।